আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজকে আমার ভিডিও হচ্ছে ভিন্ন ধরনের। আজকের এই ভিডিওটি ফুল দেখতে থাকেন। আর এমন একটা জিনিস তৈরি করব যেটা অনেকে আগে কখনো খান নাই এবং তৈরি করেন নাই, করেছেন সবাই ভিন্ন রকমে তৈরি করেছেন। তবে আজকে দেখতে থাকেন আমি কিভাবে কি করি। এখানে আমি প্রথমে কিছু আমড়া নিয়েছি। আমড়াকে আমি কেটে নিয়েছি, দুইভাবে কেটে নিয়েছি। কিছু আমি কুচি কুচি করে আমের মতো কেটে নিয়েছি, আর কিছু হচ্ছে আমি এই যে সালাদ মেশিন দিয়ে একেবারে কুচি কুচি করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার আমড়াগুলো কুচানো হয়ে গেছে দুইভাবে। এখনই দেখে লোভ লাগতেছে। তবে এই আচারটা আপনি সব জিনিসের সাথে খেতে পারবেন, বিরিয়ানি বলেন আর খিচুড়ি বলেন। এবার আমি চলে আসছি রান্নাঘরে আচার তৈরি করার জন্য। তাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু শুকনা রসুন এবং কিছু শুকনা মরিচ আমি এখানে এমনিতে টেলে নিলাম, তেল ছাড়া। এগুলোকে একটু টেলে নিয়ে তার কিছু এলাচও দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি ফাটিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটাকে একটু গরম করে নিচ্ছি। এই যে অলরেডি আমার গরম করা শেষ। এখন আমি এই কড়াইতে আবার আচারটা তৈরি করব। তার জন্য এখানে প্রথমে আমি সেই কোচানো আমড়াগুলোকে এখানে কোনো পানি ছাড়াই প্রথমে একটু ভেজে নেব, তেল পানি ছাড়াই ভেজে নেব। দেখতে থাকেন। তার মানে হচ্ছে আমড়ার গায়ে যে পানিগুলো আছে ওগুলো আমি শুকিয়ে নেব। আমার মনে হচ্ছে যে এই পানিগুলো যদি আমি শুকিয়ে নিই তাহলে এই আচারটা দীর্ঘদিন ধরেই ভালো থাকবে। এই যে এভাবে আমি বারবার উল্টে পাল্টে দিব। আর এতে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে দিব বারবার। দেখতে পাচ্ছেন ক্রমশ এগুলো নরম হয়ে আসতেছে। আর এদিকে কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। দেখতে থাকেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এখানে ফানি ভাব চলে আসছে। এটা কিন্তু আমড়ার পানি, আমড়ায় ছেড়ে দিয়েছে। আমি এক ফোঁটা পানিও ইউজ করি নাই, আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পানিগুলো শুকিয়ে নেব ভালো করে। এই জন্য বারবার নিচে যেন লেগে না যায়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন 2 পিস আমি আচার দিব। সেই আচারগুলো হচ্ছে ওগুলো হচ্ছে আমসত্ত্ব। এগুলো এত নরম তুলতুলে, হ্যাঁ, কীভাবে তৈরি করি এটা যদি জানতে চান আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন। আর এগুলো এত সফট, এটা আমি একেবারে কষলিয়ে পানি ছাড়া শুধু এমনি কষলিয়ে দিয়ে দেব। এদিকে আমি আরেকটু ভালো করে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য এখনও রেখে দিয়েছি চুলার উপরে। দেখতে পাচ্ছেন। তবে চুলার হিটটা আমি একেবারে হাই করে দিই না, কারণ এটা নিচে লেগে যাবে। একটু করে একেবারে লো হিটে রেখে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এই যে বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আচার তৈরির জন্য আমড়াগুলো ঢেলে নিয়ে তারপর এই কড়াইতে দিয়ে দিলাম তেলগুলো, সরিষার তেলগুলো ভালো করে গরম করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি তেলগুলো মোটামুটি গরম হয়ে আসছে। আর এখন এতে আমি সেই রসুন কিছু মরিচ আমি ফেটিয়ে দিয়েছি আর কিছু গোটা দিয়েছি। রসুনগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। আর সরিষার তেলটা এভাবে চুলায় দিলেই শুধু উতলাতেই থাকে। আর এখন দিয়ে দিলাম আমি সেই সেদ্ধ করা আমড়াগুলো এখন এখানে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এখন আমি সেই আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, এগুলো একেবারে পেস্ট হয়ে গেছে। এটাও দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে মিক্স করে দিব ভালো করে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি। এখানে আমি প্রায় 2 চামচের মতোই চিনি ব্যবহার করেছি। আমার মনে হচ্ছে এর থেকে বেশি আর প্রয়োজন নেই, কারণ আমসত্ত্ব যেটা দিয়েছি সেখানেও চিনি আছে। এই যে কালারটাও মোটামুটি চেঞ্জ হয়ে আসছে। আর এখানে সর্বশেষ দিয়ে দিলাম আমি সেই পাঁচফোড়নের গুঁড়াটা আমার আগেই করা ছিল, তাই আপনাদেরকে দেখাইনি যে এটা আগে করা ছিল। তো এখানে বেশ কিছু পাঁচফোড়নের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখন তো আমার পুরো ঘর গ্রানে মৌ মৌ করতেছে, আচারের গ্রানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখে অনেক লোভ লাগতেছে, জানি না ক্যামেরায় কেমন আসতেছে, তবে অনেক লোভনীয় হয়েছে। এই যে একেবারে গলিয়ে গেছে আচারটা। এটা আপনি গরম গরম খিচুড়ি বা বিরিয়ানির সাথেও খেতে পারবেন। অনেক টেস্ট। প্লিজ সবাই একবার ট্রাই করে দেখবেন। এখন যেহেতু আমরার সিজন, মিস করবেন না কেউ। এই যে বন্ধুরা দেখেন বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক আচারের কেমন হয়েছে। দেখতে অনেক লোভ লাগতেছে। এটা যে আমরা বোঝাই যাচ্ছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো দেখতে দেখতে হয়ে গেল আমার আচার। এই যে বন্ধুরা, প্লিজ সবাই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।